2022 সালের পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের লেসনটা দেখো। তোমাদের জন্য আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিংটা নিয়ে এসেছি। এটা তোমাদের আগের সিলেবাস থেকে শর্ট করা হয়েছে। এখানে 4টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে, কলাম থেকে 3টে কলাম থেকে 4 মার্কস থাকবে। আমরা প্রথমে এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটা দেখব। এরপরে 3টে কলাম থেকে বেছে বেছে অংশ নিয়ে, সেন্টেন্সের অংশ নিয়ে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স দাঁড় করাবো। এরপরে পরবর্তী শিটে গিয়ে আমরা দেখবো যে আমাদের দাঁড় করানোটা ঠিক হয়েছে কিনা। আমার এই প্লেলিস্টে তোমাদের জন্য বেশ কয়েকটা ম্যাচিং আছে। এগুলো তোমরা যদি শিখতে পারো তাহলে সামনে এসএসসি পরীক্ষায় তোমার নিশ্চিত কমন পড়বে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া আমরা কিন্তু কোনো কিছু শিখতে পারি না। তাহলে দেখো শুরু করছি। দেখো এই নাম্বারটা দেখি প্রথমে আমরা। দেখো এই নাম্বারে জয়নুল আবেদিন, এর সাথে বি কলাম থেকে আমরা কোনটা নিতে পারি? বি কলাম থেকে আমরা নিতে পারি 4 নাম্বারটা। 4 নাম্বার হবে, এটা এর সাথে যাবে। দেখো জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিং। এরপরে সি কলাম থেকে নিতে পারি আমরা 2 নাম্বারটা। দেখো অফ পিপুল উইথ প্রোফাউন্ড হিউম্যান কম্প্যাশন। মানবিক যে প্যাশন আছে, মানবিক মানুষের প্রতি যে মমত্ববোধ, সেখান থেকেই কিন্তু এই স্কেচগুলো জয়নুল আবেদিন তৈরি করেছিলেন। এরপরে দেখো বি নাম্বারটা দেখি আমরা নেই। হিজ ফ্যামিলি স্কেচেস, তার দুর্ভিক্ষের চিত্র ইন 1943, 1943 সালের যে তার দুর্ভিক্ষের চিত্র। স্ট্যান্ড ফর, এটা নিতে পারি আমরা 1 নম্বরে, বি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি। স্ট্যান্ড ফর হিজ, সেটা দাঁড়িয়েছিল তার কি জন্য। এই সি কলাম থেকে আমরা 3 নাম্বারটা নিতে পারি। হিজ ওভারওয়েলমিং অ্যাফেকশন ফর সাফারিং হিউম্যানিটি, দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি তার যে সর্বান্তকরণের মমত্ববোধ, আন্তরিকভাবে তার যে মমত্ববোধ ছিল, সেখান থেকেই সেগুলো তৈরি করেছিল। এরপরে সি নাম্বারটা দেখো, দ্য স্কেলেটাল ফিগার, কঙ্কাল সার যে ফিগার, মানুষের যে ফিগারটা, শরীরের চিত্র। বি কলাম থেকে নিতে পারি, এটা সি নাম্বার নিতে পারি। 2 নাম্বারটা নিতে পারি আমরা বি কলাম থেকে। আর দ্য এক্সপ্রেশন, এগুলা কিন্তু প্রকাশ, কিসের প্রকাশ? সি কলাম থেকে আমরা 4 নাম্বারটা নিতে পারি। অফ মান্থ লং স্টারভেশন, মানে মাসাধিক না খেয়ে থাকার চিত্র। অফ দ্য পিপুল অফ শকিং পভার্টি অফ দ্য হোল নেশন, সমগ্র জাতির যে দুর্ভিক্ষ অবস্থা, মাসাধিক না খেয়ে থাকার চিত্রটাই প্রকাশ করে। তাহলে এই সেন্টেন্সটা আমরা আবার দেখি, সেটা হলো দ্য স্কেলিটন ফিগার্স আর দ্য এক্সপ্রেশন অফ মান্থ লং স্টারভেশন অফ দ্য পিপুল অফ শকিং পভার্টি অফ দ্য হোল নেশন। এরপরে আসে আমরা ডি নাম্বারটা। অল হিজ ড্রয়িং ম্যাটেরিয়ালস, তিনি যেগুলো দিয়ে আঁকাআঁকি করতেন, চিত্র তৈরি করতেন, ম্যাটেরিয়ালস জিনিসপত্র। এই বি কলামের 3 নাম্বারটা নিতে পারি। ওয়ার ভেরি চিপ, যেগুলো নাকি ছিল খুবই সস্তা। এরপরে সি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা। বাট, কিন্তু ইচ অফ দ্য ড্রয়িংস ইজ এ মাস্টারপিস, কিন্তু প্রত্যেকটা ড্রয়িং ছিল একক, এর কোনো বিকল্প ছিল না, মাস্টারপিস ছিল এগুলো। খুবই সুন্দর একটা প্যাসেজের মধ্যে থেকে এটা আনা হয়েছে, 4টা সেন্টেন্স। তাহলে দেখলা যে আমরা উত্তরগুলো দাঁড় করালাম। আমাদের দাঁড় করানো শেষ হয়ে গেল। এবার আমরা পরের শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। দেখো প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম। জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপুল উইথ প্রোফাউন্ড হিউম্যান কম্প্যাশন, মানুষের প্রতি মমত্ববোধ থেকে মানুষের সাফারিংগুলো জয়নুল আবেদিন তুলে ধরছিলেন। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। বি নাম্বারটা দেখি আমরা। দেখো হিজ ফ্যামিলি স্কেচেস, তার দুর্ভিক্ষের চিত্রগুলো অফ 1943, 1943 সালের। স্ট্যান্ড ফর হিজ ওভারওয়েলমিং অ্যাফেকশন ফর সাফারিং হিউম্যানিটি, দুঃখ কষ্ট থাকা মানুষগুলোর প্রতি যে তার সার্বিক মমত্ববোধ, সেটাই কিন্তু প্রকাশ পাইছে। এটাই আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এরপরে সি নাম্বারে দেখি আমরা।
সি নাম্বারে বললো দ্য স্কেলেটন ফিগার্স আর দ্য এক্সপ্রেশন অফ মান্থ লং স্টারভেশন অফ দ্য পিপুল অ্যান্ড শকিং পোভার্টি অফ দ্য হোল নেশন। সমগ্র জাতির যে দারিদ্র অবস্থা এবং মাসাধিককাল যে না খেয়ে থাকার চিত্র, এই কঙ্কাল চিত্র দেখে সেটাই অনুমেয় হয়। এটাই কিন্তু দাঁড় করেছিলাম আমরা আগে শিটে। পরের সেন্টেন্সটা এবং লাস্ট সেন্টেন্সটা নিয়ে নিই আমরা। দেখো, অল হিজ ড্রয়িং ম্যাটেরিয়ালস, তিনি যেগুলো দিয়ে আঁকাআঁকি করতেন, ম্যাটেরিয়ালস জিনিসপত্র, আর ভেরি চিপ, সেগুলো ছিল খুবই সস্তা। বাট কিন্তু ইচ অফ দ্য ড্রয়িংস, প্রত্যেকটা ড্রয়িং ছিল, চিত্র ছিল, ইজ এ মাস্টারপিস, প্রত্যেকটা চিত্র ছিল অনন্য, একক, এর সাথে কোনো তুলনা হয় না, তুলনীয় ছিল না। খুবই সুন্দর কথা। দেখলা তাহলে যে আমরা আগে শিটে যেটা দাঁড় করিয়েছিলাম এখানে এসে সেটাই আমরা পেলাম, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমাদের কিন্তু শেষ হয়ে গেল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে ভালো লাগে, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে প্র্যাকটিস করবা। ভালো রেজাল্ট করার একটা গোপন সূত্র আছে। সূত্রটা হলো যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। অতএব এই কথাটা মনে রেখে তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।